পূর্ব বর্ধমান জেলা পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নিচু চাপাহাটি এলাকায় তপবন আশ্রমে দুঃসাহসিক চুরি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সকালবেলায় চুরি ঘটনাটি প্রত্যক্ষ করেন মন্দিরের সেবায়িত। জানাজানি হতেই আশেপাশে অনেক মানুষজন ভিড় করে আশ্রমে। এরপর নাদনঘাট থানায় খবর দেওয়া হয়। জানা গেছে মন্দিরের তালা ভেঙে রাধাকৃষ্ণের 4টি মূর্তি সহ কাঁসা পিতলের বাসন এবং মন্দিরে ব্যবহৃত জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। মন্দির চত্বরে সিভিকদের ডিউটি থাকে, কিন্তু মন্দির সূত্রে জানা যায় গতকাল কোনো সিভিক ডিউটিতে ছিলেন না। প্রায় শতাধিক বছরের পুরনো এই তপবন আশ্রমে সবসময় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। তার মধ্যেই মন্দিরের তালা ভেঙে এই চুরি হওয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষজন। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে নাদনঘাট থানার পুলিশ। ইতিমধ্যে নাদনঘাট থানার পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, এমবিএস নিউজ। প্রায় 100 বছর হয়ে যাবে এখানে আছে আমাদের লেখা। আচ্ছা, কখন চুরি হয়েছে এটা জানেন? সেইটা কি বলতে পারবো বলুন? আপনি কখন বুঝতে পারলেন? আমি ভোরবেলা ঠাকুর জায়গাতে গেছি তো। কি কি চুরি হয়েছে? রাধাকৃষ্ণ গৌরনীতাই, কাশি টাশি, ঠাকুর ঘরে যেটা থাকে আনুষঙ্গিক জিনিস সেগুলো চুরি হয়েছে। আরো ওই থালা বাসন এমন গেছে নাকি? ওই যে আপনি এই মন্দিরে কি দেখভাল করেন নাকি? হ্যাঁ, সেটাই। আপনার নাম? আমার নাম দীপ্তি গুহপুরি। আচ্ছা, থানা এসেছিল? থানা গেছে। থানা এখন এখানে আসেনি তাই তো? থানা থেকে এখনো রেজাল্ট আসেনি, আসেনি এখন। আচ্ছা, কমিটি গেছে আর কি। আচ্ছা, কাউন্সিলের কমিটি 25-30 কেজি ওজন হবে একটা। আচ্ছা, টাকা পয়সা কিছু নিয়েছে? না, টাকা পয়সা ওই যে ওই ঘরে খুন্তি, তারপর ওই যে কাস্তে নিয়ে এসছে, ওই ঘরের লকারটাও ভেঙেছে? লকারটা ভেঙেছে। ওখান থেকে কি নিয়েছে? ওখানে কিছু ছিল না, আমি সব নিয়ে গেছি ওই ঘরে। এখানে শুধু ঠাকুরটা করে এসব নিয়ে? ঠাকুর আর পূজার জিনিসপত্র আর কিছু এখান থেকে অনেক সময় নেই আর কি। এইবার ওই যে কি কয় এগুলো ফাইবার দিয়ে দরজাগুলো আটকানো হয়েছে বলে কাশি টাশি এইসব সব পূজার জিনিস এই করেই থাকে আর কি। আপনারা বুঝতে পারেননি তাই তো? না। কখন বুঝতে পারলেন? বুঝতে পেরেছি এই যে ভোরবেলা এসছি তো। আচ্ছা, ঠাকুর জায়গাতে এসছি না ভোরবেলা, তখন আর এখানে কেউ থাকে না? এখানে আমিই থাকি। আচ্ছা, বুঝতে পারেননি। না, উনি ওই ঘরে থাকে। এখানে পুলিশ প্রশাসন থেকে কোনো সিভিক টিক দিয়ে রাখে ওটা মোড়ে? ছিল 2 জন থাকে বলে। একদিন দেখেছি উঠেছে আশ্রমে, তখন জিজ্ঞেস করেছি আজকে তোমরা এখানে ডিউটি? বলে কি যে হ্যাঁ, আমরা তো কতদিন ধরে। বলে এখানে তো আমি বলেছি আর কি যে এখানে তো গরু চুরি হচ্ছে শুনলাম, তাহলে আমার একটা গরু আছে, তোমরা দেখবে কিন্তু। বলে কি যে হ্যাঁ, আপনার কোনো চিন্তা নাই, আমরা এখানেই আছি, তাহলে ডিউটি করো তো। আমি আবার এদেরকে বললাম তোমরা একটু আশ্রমে বিশ্রাম করো এসে। এখন কালকে নাকি এরা ছিল না। কালকে এরা ছিল না? না, শুনলাম আর কি কার মুখে, কালকে ছিল না এরা। এটা কত টাকা আনুমানিক চুরি মনে হচ্ছে? আমি তো জানি না এইসব বল না, এটা আন্দাজ করতে পারবো না। আপনার নামটা আরেকবার? আমার নামটা বলবো আরেকবার? আমার নাম দীপ্তি গুহপুরি। আপনি এখানকারই মানে দেখভাল করেন তাই তো? হ্যাঁ, আমি সেবাই থাকি, আশ্রম সেবাই থাকি। আচ্ছা।